আওয়ামী লীগ বিগত 17 বছরে যে পথে হেঁটেছে, জামায়াত ইসলামী সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীতে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আব্দুস সালাম বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে। তারেক রহমানের দেশে ফেরা ও জনগণ তাকে বরণ করা প্রমাণ করেছে দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করেছে তারেক রহমানকে ছোট করার জন্য। আরেকটি দলও একই চেষ্টা করছে। দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি টিকে রয়েছে। সংসদ ও সরকারকে তারা অসহযোগিতা করছে, দেশকে অস্থির করার চেষ্টা করছে। ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ ধ্বংস। সংসদে জাতীয় সঙ্গীত যখন বাজলো তখন তাদের ভূমিকা কি ছিল তা আমরা দেখেছি। তাদের মনে পাকিস্তান। দুটি দলই পাকিস্তানকে নিয়ে স্বপ্ন দেখছে। একজন শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। অভিযোগ করে আব্দুস সালাম বলেন, তবে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জামায়াতও সেই পথেই হাঁটছে। 17 বছর দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারেক রহমানের কারণে পারেনি। রাজনীতি দিয়ে আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি, রাজনীতি দিয়েই জামায়াতকেও মোকাবেলা করব।